এখনো অনেক মানুষ বাড়ি নাই, ঘর নাই, আপনজন বলতে কেউ নাই, এরকম রাস্তায় ঘুমায়। এখন বাজে কটা? 12:30 একটা বাজবে না? এরকম শত শত হাজার হাজার মানুষ, মনে হবে দেখলে যে এরা কারা, এরা কি বাংলাদেশের মানুষ নাকি অন্য কোনো দেশের মানুষ? আসুন, আমরা যারা যেখানে আছি, আমাদের অনেকের এত পরিমাণ সম্পদ আছে যে তার জীবনে হয়তো 0.2%ও খেয়ে যেতে পারবে না, সবে দুনিয়াতে থাকবে। আসুন, আপনার সম্পদের কিছু অংশ অন্তত মানুষের কল্যাণে কাজে লাগুক। মৃত্যুর পরে হয়তো কোনো একটা উত্তর থাকবে জবাব দেওয়ার মতো। আসসালামু আলাইকুম। খাবার খেয়েছেন রাতে? তো খাবার খেতে হবে না একটু? সারা রাত কেমনে থাকবেন? রাতে শুয়ে আছেন, বাড়িঘর নেই? বাড়িঘর নেই তো সরকারের কাছে কখনো আবেদন করছেন যে আমার বাড়িঘর নেই, সরকার যেন আপনার মতো তাকায়? হ্যাঁ, কেউ জিজ্ঞেস করে না? কেউ জিজ্ঞেস করে না? এই যে একটা খুব মানুষের দেখেন, কেউ জিজ্ঞেস করেন। আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, যারা আমাদের রাজার জায়গা আছেন, যারা আমাদের পরিচালনার জায়গা আছেন, আপনাদের কাছে অনুরোধ, দুনিয়াটা তো আসলে বেশি দিন কেউ থাকে না, ক্ষমতাও থাকে না, কোনো কিছু চিরস্থায়ী না। তো অন্তত যারা ক্ষমতাবান আছেন, যারা ইচ্ছা করলে মানুষের জন্য কিছু করতে পারেন, আপনি সারা রাত ভরে হাঁটেন না, সপ্তাহে একদিন, মাসে একদিন হাঁটে হেঁটে মানুষের কাছে যান না, মানুষের দুঃখ কষ্ট দূর করেন না। আপনার এই জীবনে হয়তো বেশি কিছু পাওয়ার না থাকলে এসব মানুষকে অন্তত কিছু ভালো কাজ করে যান, অন্তত পরকালে জবাব দিতে পারবেন। কেউ আসে না? এই দুঃখটা কেমন? কেউ আসে না? না ভাই, ওরা দেশের সম্পদ, ওরা দেশের মানুষ, কেউ আসে না। এই সত্যটা আসলে কিভাবে আমরা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন পরকালে কি জবাব দিবেন আমার জানা নাই। আসুন, দাম্ভিকতা অহংকার ভুলে এ সমস্ত পথ মানুষ যারা পথে পড়ে থাকে, বাড়ি নাই, ঘর নাই, তাদের পাশে অন্তত একটু দাঁড়ানোর চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী। খাবারটা উঠেন, আপনি উঠে বসেন, গরম খাবারটা খেয়ে নেন। হ্যাঁ, ওয়াদা করেছি, শপথ করেছি যে কয়দিন বেঁচে থাকবো মানুষের পাশে থাকবো, নিজে চলার জন্য যতটুকু দরকার, এর বাইরে আমি মনে করার কোনো প্রয়োজন নাই। কারণ পৃথিবীর কোনো সম্পদ কেউ যখন নিতে পারে নাই, আমিও বুঝে ফেলছি আমিও নিতে পারবো না। যাক, আপনার মধ্যে শুভকামনা, ভালো থাকবেন। হ্যাঁ।